নিজের ইনকাম থেকে বাবা মার জন্য কোনো কিছু একটা করতে পারলে কি যে একটা শান্তি লাগে সেটা আসলে বলে বোঝানো যাবে না। আমি না সব সময় স্বপ্ন দেখতাম যে আমি কিছু একটা করতে পারলে আমি সবাইকে টুকটাক একটু হলেও সাহায্য করব। আলহামদুলিল্লাহ সেই স্বপ্নটা আমার পূরণ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। যখন ছোট ছিলাম তখন থেকে আমার আব্বা কিন্তু অনেক কষ্ট করে আমাদের বড় করেছে। তখন থেকে আমার আব্বা বলতো আমার মেয়েকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, মানে এরকম স্বপ্ন দেখতো। তো আমরা 4 ভাই বোন ছিলাম, 4 জনকে নিয়েই অনেক স্বপ্ন দেখতো আর আমাদের বলতো যে তোমরা লেখাপড়া করো। আমাদের আসলে অভাব কি জিনিস সেটা কখনো বুঝতে দেয়নি। তবে আমার আব্বা অনেক অসুস্থ ছিল, সেখান থেকে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমাদের মাঝে আছে আর এখনো তার শরীরটা অনেক অসুস্থ। আসলে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমাদের অনেক আশা স্বপ্ন থাকে, কিন্তু সবগুলো স্বপ্ন আসলে পূর্ণ হয়ও না। প্রতিটা বাবা মাই তার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, সেটা মধ্যবিত্ত হোক, উচ্চবিত্ত হোক বা নিম্নবিত্ত হোক। যখন একটা বাচ্চা হয় তখন কিন্তু সেই বাবা মা অনেক খুশি হয় যে আমার বাচ্চাকে আমি এই করব, ওই করব, এইভাবে মানুষ করব, ভালো মানুষ করব। তো আমার বাবাও অনেক চেষ্টা করেছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা 4 ভাই বোন এখন ভালোই আছি, আমার বাবা মাকে নিয়ে অনেক খুশিতেই আছি। যেহেতু আমাদেরও সংসার আছে, আমাদেরও স্বামী সন্তান সবকিছু আছে, তো একজনের ইনকাম থেকে আসলে বাবা মার জন্য মন থেকে করতে চাইতাম, কিন্তু আসলে সেভাবে করাও হয় না। তো যাই হোক এখন যে আমি করতে পারতেছি, আমি এখানে আমার ইনকাম থেকে কিছুটা টাকা, সামান্য কিছু টাকা আমার আব্বাকে দিয়ে দিলাম। বললাম যেহেতু আমি আমার আব্বার কাছে থাকি না, এজন্য আমি বললাম যে তোমার যা মন চাই তুমি সেটা করো। আসলে আমি যখন টাকাটা দিই না তখন আমার আব্বা না অনেক কান্নাকাটি করেছিল। আসলে সেই ক্লিপগুলো আমি দেখাতে চাই না, অনেক কিছু পারিবারিক কথাবার্তা বলতেছিল যে এইভাবে এভাবে। তো যাই হোক সে অনেক খুশি যে আমি যে কিছু একটা করতে পারবো, ইনকাম করতে পারবো। তারপরে সে আমাকে অনেক কিছু গায়ে হাত বুলাই বোঝাচ্ছে, মা তুমি সংসার সন্তান সবাইকে ভালোভাবে মানুষ করবা, তুমি যে ঘরে বসে ইনকাম করতে পারতেছো এতেই আমি খুশি। তারপরে সে আমাকে অনেক কিছু বোঝালো, অনেক কষ্টের কথা বললো। আসলে অনেক কষ্টের ভিতর দিয়ে আমাদের দিন গেছে যখন আমরা ছোট ছিলাম। তো যাই হোক আজকে সুখের দিন, খুশির দিন, এই দিনে আর ওইসব কথা মনে করতে চাই না। দুঃখের দিনের কথা না হয় অন্য আরেকদিন শেয়ার করব। তো যাই হোক কথা বলতে বলতে আমার আব্বা আর আমি এখানে আমার শাশুড়ি আম্মাও চলে আসলো, সেও একটু বসে তারপরে কথা বলতেছিল। আমার কিন্তু শ্বশুর বেঁচে নেই, আমি আসলে বিয়ের পর থেকে আমার শ্বশুরকে দেখিনি। তো যাই হোক শাশুড়ি আম্মা আছেন আর শাশুড়ি আম্মা আমাদের সাথেই থাকে। যেহেতু আমি শ্বশুর বাড়িতে থাকি না, আমার হাজবেন্ড জব করে, সেখানেই থাকি। ছোট মানুষ যেমন যেখানে ভালোবাসা পায় সেখানে থাকতে পছন্দ করে, আর বৃদ্ধ হয়ে গেলে মানুষের মনও তেমন, যেখানে ভালোবাসা পাই সেখানেই থাকতে চায়। আমার শাশুড়ি আম্মা কিন্তু আমাদের গ্রামের বাড়ি তেমন একটা থাকতে পছন্দ করে না, মানে থাকতে চাইও না। এখানে হয়তো সে ভালোবাসা পায় এই জন্য সে এখানেই থাকে, আর তার ভরণ পোষণের দায়িত্ব সব কিছুই আমরা নিই। সবসময় আমরা তার যে এখানে যা লাগে সব কিছুই আমরা দিই। তো আমার কিন্তু ছোট্ট একটা প্ল্যান আছে, এই যে 3 জন আমার মা বাবা আর আমার শাশুড়ি আম্মা, এই 3 জনের দেখাশোনা আমিই করব যতদিন আল্লাহ তাদের হায়াতে বাঁচায় রাখে আর আমাকেও বাঁচিয়ে রাখে। ইনশাল্লাহ এই 3 জনের দায়িত্ব তো আমি নিয়েই ফেলছি। আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন এভাবে ভালোবাসা দিয়ে যাবেন ইনশাল্লাহ। আশা করি যত দূর আসছি আপনাদের ভালোবাসা এবং সাপোর্টেই আসছি, আরো অনেক দূর যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। এখন আবার অনেক আপুরা এসেই বলবেন যে বাবা মারা মেয়ের কোনো কিছু নিতে চায় না, যারা নাকি মেয়ের দেওয়া জিনিসপত্র নেয় তাদের নাকি কোনো ব্যক্তিত্ব থাকে না। তাদের জন্য আমি বলতে চাই একটা ছেলের বাবা মাকে দেখার জন্য ছেলে যতটুকু করতে পারে সেটা নিলে যদি ব্যক্তিত্ব নষ্ট না হয়, তাহলে মেয়েরা দিলে বাবা মার ব্যক্তিত্ব কেন নষ্ট হবে? একটা ছেলে বা একটা মেয়েকে লালন পালন করতে কিন্তু বাবা মার উভয়ের অনেক কষ্ট হয়। তো ছেলের ইনকাম নিতে যদি বাবা মায়ের কোনো বাধা না থাকে, তাহলে মেয়ের ইনকাম নিতে গেলে কেন বাধা থাকবে? আসলে এই কথাগুলো যারা বলে তারা আসলে দিতে পারে না, তো এই জন্য তারা এরকম বলে। তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করতেছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আমি আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো।